থাকার জন্য চেষ্টা করছিল পৃথিবীর ইতিহাসে যাদের নাম লেখা আছে। এরা অনেকেই থাকতে চাইছিল, কিন্তু আল্লাহ পাক তাদের থাকতে দেয়নি। এক একজনই 1000, 1100, 1200, 1500, 1600, 1700, 2000, 3000 বছর হায়াত পাইছে। শেষ পর্যন্ত কবরে চলেই গেছে। আপনার আমারও একদিন ওই পথে যাইতে হবে। আস্তে 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 রোগ দেখা দেয় বিভিন্ন, দিন যেটা যায় ওইটাই ভালো যায়, ঠিক কিনা? এক একটা রোগে আর শোকে, বিপদে আর আপদে, বালা আর মুসিবতে প্রত্যেকটা মানুষ জড়িত আছে। কেউ পৃথিবীতে সুখে নাই। মাইরে ধরে 1000 কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু সুখে থাকা যায় না। সুখ দেওয়ার মালিক কে? আমি নাম বলবো না, নাম বললে হয়তো আপনারা চিনবেন। 1000 কোটি টাকার মালিক, অঢেল সম্পত্তির মালিক, রাত্রে ঘুম হয় না। কেন? মনের মধ্যে অশান্তি। কি অশান্তি সেও জানে না। আচ্ছা, মনের কোনো ডাক্তার আছে যে এই ডাক্তারের কাছে গেলে মনের চিকিৎসা হবে? অঢেল সম্পত্তির মালিক, 1000 কোটি টাকার মালিক, রাত্রে ঘুম হয় না, ডবল ঘুমের বড়ি খাইছে, 2টি খাইছে, 2টি 25 পাওয়ারের ঘুমের ট্যাবলেট 2টি খাইছে, ঘুম হয় না। কিও মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে, ছটফট করতেছে। দামি দামি বিছনায় শুইতেছে, আবার বসতেছে, ভালো লাগে না। মশারি থেকে বের হয়ে হাঁটতেছে, বেলকনির ভিতরে ভিতরে হাঁটতেছে, ঘরের বিভিন্ন রুমে রুমে হাঁটতেছে, ঘুম নাই। স্ত্রী বলে, তোমার জ্বালায় আমি ঘুমাইতে পারলাম না। কারণ পাশের লোকটা যদি বারবার উঠে আর নামে, ওর পাশে যে থাকে ঘুমায়, কি জ্বালা কান্ত। তাহলে সুখ দেওয়ার মালিক কে? জোরে বলেন, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আমার ভাইরা, শান্তি এক জায়গায় আছে, আপনি যতই খুঁজেন দুনিয়ায় শান্তি হবে না। শান্তি এক জায়গায় আছে, সেখানে কোনোদিন আর অশান্তি হবে না। জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, এগুলো কিছু হবে না। সে জায়গার নাম কি বলেন তো? জান্নাত, 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 বেহেশত। ওই জান্নাতের আশায় সাহাবায়ে কেরাম জীবন, যৌবন, ধন দৌলত, টাকা পয়সা সব দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, ওই জান্নাতের আশায়। যে জান্নাতের বর্ণনা আল্লাহ রাসূল দিতেন, সাহাবায়ে কেরাম কেমন যেন জান্নাত দেখতে পাইতেন। ওই জান্নাত দেখে দেখে তারা সব সম্পদ বিলায় দিচ্ছে। সাহাবায়ে কেরাম গরিব ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমির দলিল এখন আরব দেশে বের হচ্ছে, ওনার কবলাকৃত জমি এখনো বের হচ্ছে। উসমান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাংক ছিল, নিজস্ব একটা ব্যাংক। কত টাকার মালিক হইলে একটা ব্যাংক হয় নিজের, বুঝেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের বয়ান দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে রহমতে দাঁড়াইয়া বলছে, দেখো যে আমার ভাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা হইল আমাদের নবী, বলছে আমার চাচার যেই টাকা যে সুদ নিছো, সুদ আমি মাফ করে দিলাম, আমার চাচার টাকার। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় বললেন, ভাতিজা যদি বেয়াদবি না নাও, মাফ চাই, ক্ষমা চাই। আমি আর একটা কথা বলতে চাই। হ্যাঁ চাচা বলেন। নবীজি মনে করছে যে আমি যে সুদটা মাফ করে দিছি চাচার, এতে মনে হয় রাগ হয়েছে। আর চাচা দাঁড়ায় বলতেছে, ভাতিজা তো সুদ মাফ করে দিয়েছে, আমি আসলও মাফ করে দিলাম। ওই জান্নাতের আশায়। আমার ভাইরা, এই জান্নাতি যারা, তাদের কিছু সিমটম আছে, চিহ্ন আছে, পরিচয় পরিচিতি আছে। যারা ওই জান্নাতে যাবে, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনো দিন বের হওয়া লাগবে না,
ওই জান্নাতে যারা যাবে তাদের কিছু সিমটম আছে, পরিচয় পরিচিতি আছে। এক নাম্বার পরিচয় পরিচিতি হলো যারা জান্নাতে যাবে তারা পিওর সলিড এক নাম্বার মুমিন বান্দা হবে, ইমানদার হবে, ইমানদার। নারী হোক পুরুষ হোক, শিরিক মুক্ত ইমান। কি মুক্ত ইমান বলছি? শিরিক মুক্ত ইমান। ইমানে কোনো শিরকিয়াত কুফরিয়াত নাই, সব আল্লাহর পক্ষ থেকে হয়। বিপদ হইছে ধৈর্যের সাথে সবরের সাথে মেনে নাও, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেন যে তোমরা ইমানদার দাবি করছো আর অহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব যে তুমি ইমানদার কিনা, তোমার ইমানে ভেজাল আছে কিনা, তোমার ইমানের ভিতরে শিরকিয়াত কুফরিয়াত আছে কিনা, তুমি জয়ীব দুর্বল কিনা, এগুলো পরীক্ষা করা হবে। তোমাকে যে আমি এত বড় একটা জান্নাত দেব বিনা পরীক্ষায় না, পরীক্ষায় ফেলবো। এই পরীক্ষায় তোমাকে সবরের সাথে ধৈর্যের সাথে পাস করতে হবে। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, ইমানি পরীক্ষা, অগ্নিজরা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় তারা পাস করে এমন পাস করছে যে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। যদি আল্লাহ বলে আবু বকর ফিল জান্নাহ, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছে আবু বকর জান্নাতি, এখন তো নামাজ কালাম না পড়লেও হয়, আল্লাহ বলে দিয়েছে জান্নাতি। কিন্তু সে তো নামাজ ছাইড়ে দেওয়ার লোক না। কি কথা বুঝাইতে পারছি? এজন্যে ওই জান্নাতের আশায় ইমানদার তার প্রথম স্তর হলো যে আপনার ইমান আছে, আপনাকে একের পর এক পরীক্ষা আল্লাহ করবে, একটার পর একটা পরীক্ষা নিতেই থাকবে। অভাব অনটন, রোগ শোক, বিমার, আযাব গজব, পেরেশানি, হয়রানি, দৌড়ানি, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন একটার পর একটা আছেই। সব পরীক্ষায় বলতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি সবর করলাম। এক নয়, দুই নয়, 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিয়েছে। কয় বছর? 18 বছর। আর একদিন যদি আমাদের অভাব সংসারে দেখা দেয়, মুখ বাঁকা হয়ে যায়। আমার ভাইরা, জান্নাতে যারা যাবে তাদের পরিচয় পরিচিতি হবে এক নম্বরে শিরিক কুফর মুক্ত ঈমান। আর ঈমান যে আছে তার প্রমাণ হলো নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়া। বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে বোঝা যাবে তার ঈমান আছে। কথা কইছিনা, কথা কইছিনা, এই নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কি বাটপারি কথা! হ্যাঁ, নামাজ না পড়লে কি হবে? তোকার চাইতে ভালো আছি, ও অমুকে নামাজ পড়ে আর এই করে বেড়ায়। আর করুক গে, সে তো নামাজ পড়ে, তুই তো নামাজই পড়িস না। এজন্য আমি আমার বক্তব্যে বলে থাকি, চোরও যদি হয় নামাজ পড়তে দাও, ডাকাত যদি হয় নামাজ পড়তে দাও, সুদ খায় নামাজ পড়তে দাও, ঘুষ খায় নামাজ পড়তে দাও, জিনা করে নামাজ পড়তে দাও, বাধা দিও না, নামাজে একদিন ওরে ভালো বানায় দেবে। বেশক আল্লাহর নামাজে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে নামাজের ভিতরে। নামাজ পড়তে দাও, বাধা দিও না। ও গীবত করে, করুক, ওরে নামাজ পড়তে দাও, বাধা দিও না, খোঁটা দিও না। ওর যে ঈমান আছে এর প্রমাণ হলো নামাজ দিয়া। তুমি যতই মোড়ল আর মাতুব্বর হও, তুমি হোমরা সোমরা সমাজে যাই হও না কেন, নামাজ নাই তোমার কোনো দামই নাই আল্লাহর কাছে। কি কথা ঠিক কিনা? হযরত রাহিমা ঈমানের পরীক্ষা দিলেন, আইয়ুব নবী ঈমানের পরীক্ষা দিলেন। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর
প্রত্যেক পয়গম্বর কঠিন কঠিন ঈমানের পরীক্ষা দিয়ে পাস করে ওই জান্নাতের মালিক হয়ে গেছে। শুধু তাই নয়, ওই জান্নাতের বয়ান শুনে শুনে গোলাম জাদা গোলাম বেলালে হাবশীর কোমরে মাজায় কোনো গোশত ছিল না, এই মেরুদণ্ডের হাড্ডিটা ছিল চামড়া জড়ানো, পোড়া চামড়া। উমাইয়া এই কোমরে লোহার শীত দিয়া সেকা দিয়া বলে বিলাল রে কলেমা ছাড়, স্বাধীন হয়ে যা, আজাদ হয়ে যা। বিলাল বলে না উমাইয়া, যেই জবানে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উমাইয়া রে এই কথা যে কি মজা, তুই জানবি কি, তুই বুঝবি কি, তুই তো কাফের। এই কলেমা এমন মজা পেয়েছি, উমাইয়া জীবন যাবে, বেলালের আবার জীবন আসবে, আবার জীবন যাবে, আবার আসবে। 1000 বার বেলাল জীবিত হবে, শহীদ হবে, তবু বেলাল জবান থেকে একবার কলেমা ছাড়তে পারবে না। ইমানের পরীক্ষা দিছে, আপনিও ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। প্রত্যেকটা ইমানদারের ইমানের পরীক্ষা হবেই। কাজেই আমি আমার পূর্বের আলোচনায় ফিরে যাই। গত জুমায় বলছিলাম আল্লাহর বিচারালয়টা কেমন হবে। বিচারের আদালতে এজলাসে আসামির কাঠগড়া আমাকে দাঁড়াইতেই হবে, কেউ রক্ষা পাবে না, কেউ না, এরাই থাকতে পারবে না। 22 সিরিয়ালে দাঁড়াও, এক এক করে হিসাব দাও, একজন একজন করে। আমার সিরিয়াল না জানি কখন আসে রে ভাই। আমার সামনে পিছনে ডানে বামে কোটি 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 মানুষ থাকবে। ময়দানটা, হাসরের মাঠটা আল্লাহ আটকায় ফেলাবে 7টা দোজক দিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরিল আমার জাহান্নামের গেটগুলো খুলে দাও। কারণ দুনিয়ায় আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া ধান, আমার দেওয়া গম, আমার দেওয়া ভাত, আমার দেওয়া রুটি, আমার দেওয়া দুধ মাখন ঘি পনির ডিম গোশত দুধ খাইয়া আমার নাফরমানি করেছে, দুনিয়ায় নামাজ কালাম পড়ে নাই, আল্লাহ রাসূল মানে নাই, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার জান্নাতের গেটগুলো খুলে দাও। জিবরিল সাথে সাথে মালিক ফেরেশতাকে অর্ডার করবে, মালিক জাহান্নামের গেটগুলো খুলে দাও। জাহান্নামের গেটগুলো খুলে দেবে। জাহান্নামের ভিতর থেকে অগ্নি লেলিহান দ্বারা অগ্নি শিখা লুলু গরম বাতাস হাওয়া ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহ চিফ জাস্টিস হয়ে বিচারের চেয়ারে বসবেন, সিংহাসনে বসবেন। আমার নবীকে ডান পাশে বসতে বলা হবে, উম্মতের মায়ায় নবী বসবে না, দাঁড়ায় থাকবে। তার জন্য একটা সিংহাসন থাকবে, আর কোন নবী রাসূলের জন্য চেয়ার সিংহাসন থাকবে না। আল্লাহর ডান পাশে আমার নবীজি মাকামে মাহমুদে চেয়ার সাজানো থাকবে, ঝলমল চিকমিক করতেছে, মনোরম পরিবেশে নবীজি বসবে না। উম্মতের মায়ার জ্বালায় নবী চেয়ারে হাত রেখে দাঁড়াবে। আর আল্লাহর ডান পাশে ইজলাসে কোরআনুল কারীম থাকবে, মাঝখানে আল্লাহ থাকবেন। একজন একজন করে আসামি ডাক দেওয়া হবে, একজন একজন করে বান্দা বান্দি আসবে। আসামির কাঠগড়ায় যখন এভাবে করজোরে হাত মিশ করে যখন দাঁড়াবে আল্লাহর সামনে, মনে করেন আমি দাঁড়ায় গেছি অথবা আপনি দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর সাথে সাথে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, কি কি বললাম বলেন তো, স্ত্রী ছেলে মেয়ে, এরা আমার অধীন, এরা আমার কি অধীন। বলেন বুঝে থাকলে, আপনার ছাগল আপনার গরুতে যদি ল্যাংড়া আমের চারা আইজার ভাই খাইয়ে ফেলায়, মামলা হবে গরু ছাগলের নামে? বুঝে থাকলে বলুন কার নামে মামলা হবে? মামলা হবে কার নামে? মালিকের নাম।
আমার স্ত্রী যদি বেপর্দায় চলে শাস্তি ভোগ করতে হবে কাকে? কারণ তাকে ভরণ পোষণ, পর্দায় রাখা, নামাজি বানানা, দিনদার বানানোর দায়িত্ব বিবাহের পর থেকে মরণ পর্যন্ত কার? স্বামী। বিয়ে করছেন তো মরছেন, কি কথা কয় না, আর ছাড়ছেন তো ঠেকছেন। কি কায়দা দেখছেন? বিয়ে করছেন, কলেমায় বলছেন কবুল। এই কবুলের মধ্যে কি লুকায় রয়েছে জানেন? এই খালি কবুলের মধ্যে লুকায় রয়েছে ওই সময় থেকে, কবুল বলছেন তো মরছেন, ওই সময় থেকে ওই স্ত্রীর মরণ পর্যন্ত ভরণ পোষণ, খাদ্য খাবার, থাকার জায়গা, পর্দায় রাখা, নামাজি বানানা, দিনদার বানানা, ভালো পরিবেশে রাখা সম্পূর্ণ দায়িত্ব ফরজ কার উপরে? আমার উপরে। স্ত্রী খাবার দেওয়া ফরজ। এইবার মা বোনেরা চিন্তা করছে, হুজুর এবার আমাদের পক্ষের কথা করছে, কি কথা ঠিক না? স্ত্রীর খাবার দেওয়া, পোশাক দেওয়া স্বামীর উপরে কি ফরজ? ফরজ, ইবাদত, নেকি হয়। ছেলের হাতে 10টা টাকা দিলে ছেলে খুশি হয়, ওই 10 টাকা সাদকা দিলে, ওই 10 টাকা দান করলে যেই নেকি হতো, নিজের আপন ছেলে মেয়ের হাতে 10টা টাকা দিলে ছেলে মেয়ে খুশি হলে ওই আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সব হয়ে যায়। শুধু ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াইলে দায়িত্ব আদায় হয় না, নেকিও হয়। কি কথা বুঝাইতে পারছি? পক্ষান্তরে স্ত্রী যদি বেপর্দায় চলে, আল্লাহর আদালতে যখন আসামি দাঁড়াবে, করজোরে যখন দাঁড়াবে, প্রত্যেক আসামিকে বলা হবে তোমার ইমাম ছিল কে, নেতা ছিল কে? কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, ডাকা হবে, আল্লাহ নিজে ডাকবেন, আসো আমার বিচারালয়, আমার ইজলাসে, আমার আদালতে আসো। প্রত্যেকে যার যার নেতা সহ আসো। আপনার নেতাকে ডাক, ও তো আপনি ভালো বোঝেন যে আপনার নেতাকে ডাক, ভোট কারে দিয়েছেন বোঝেন না? ওই নেতা সহ আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। আর হাজির হওয়ার সাথে সাথে ছেলে মেয়ে স্ত্রী দৌড়ে আসবে। আমি বানাই কিছু বলতেছি না, কোরআনের আয়াত দিয়ে বলতেছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ছেলে মেয়ে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আমরা বেনামাজি হই নাই, আমরা বিপদগামী হই নাই, আমরা জাহান্নামী হই নাই, আমাদেরকে আমাদের বড় মা বাবা আমাদেরকে জাহান্নামী বানাইছে। ছেলেমেয়েরা আল্লাহর আদালতে মামলা করবে। জাস্টিস আল্লাহ, দুই পাশে দুইজন অ্যাডভোকেট আছেন, একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একজন হলো কোরআনুল কারীম। দুইজন এজলাসে উকিল দাঁড়ানো আছে, আল্লাহ নিজে মাঝখানে বসা আছে, আসামি বিচারের কাঠগড়ায় করজোরে দাঁড়ায় আছে, ছেলে মেয়ে স্ত্রী হাজির হয়েছে, আর নেতা সহ আসামি হাজির হয়ে গেছে, বিচার হবে। প্রত্যেকটা মানুষের এই অবস্থা হবেই হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, কত মানুষ তো বিশ্বাস করে নাই, তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। ফেরাউন বিশ্বাস করে নাই, আল্লাহর কি ক্ষতি হয়েছে? ক্ষতি ওরই হয়েছে, ঠিক কিনা? ওরে শুটকি বানায় আল্লাহ রাইখে দিয়েছে। আল্লাহ নিজেই বলছে, ওর জীবনীটা স্টাডি করতে যাইয়া ফ্রান্সের সব থেকে বড় ডক্টর এবং ডক্টর মরিস বুকাইলি, উনি এই ফিরাউনের জীবনী পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে অনেকগুলি বই লেখছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বইয়ের নাম দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স দ্য হোলি কোরআন। আপনার যদি টাচ মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড সেট থাকে, আপনি গুগলে ঢুকে সার্চ দেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, এই বইটা চলে আসবে। দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স দ্য হোলি কোরআন, এই বইয়ের ভিতরে লেখা আছে আমি কেন মুসলমান হইলাম। ডক্টর মরিস বুকাইলি। ফিরাউনকে আল্লাহ পাক শুটকি বানায় রাখছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। দেখ
যে আমার বিধানকে অস্বীকার করলে পরিণতি কি হয় ওটা দেখ, দেখে দেখে দেখ ঈমান আসে কিনা, নামাজ পড়া যায় কিনা দেখতো, একটু চেষ্টা করতো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বন্ধু প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন সব কোশ্চেন গুলা আউট করে দেছে, কোন প্রশ্ন কোন কোশ্চেন আল্লাহ গোপন করে রাখে নাই। কি কি প্রশ্ন হবে? কবরে কি হয়েছিল মনে আছে না? কবরে প্রশ্ন। আবার হাসরের ময়দানে কি কি প্রশ্ন হবে আল্লাহ আউট করে দেছে, যাতে বান্দা বান্দি ভেজাল গোজালে না পড়ে, ক্লিয়ার জান্নাতে যাইতে পারে। আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহর গোলামি করে ঈমান নিয়ে জান্নাতে যাক, এটা আল্লাহ পাক চায়। এজন্য দৈনিক 5 বার আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজে আয়, আয় বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোর ভাগ্যের তালা খুলে যাবে, তোর কল্যাণ হবে, তুই জান্নাতে যাইতে পারবি। 5টা প্রশ্নের ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন নামাজ। কি বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারালয় বান্দা বান্দিকে যেই প্রশ্ন প্রথমেই আল্লাহ করবেন তা হলো নামাজ। তাহলে কি? নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার নবীর বিদায় বেলা সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর রাসূল জীবন যৌবন ধন দৌলত আপনার জন্য বিলীন করে দিলাম, বিদায় বেলা বলে যান গো কোন কাজে জান্নাত পাওয়া যাবে? নবীজি বলেছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ।